বন্ধুরা, আজ আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের তালের রেসিপি। এই রেসিপিটা দেখতে যতটা ইউনিক, খেতেও কিন্তু ততটাই সুন্দর। দেখেই মনে হবে যে আরেকটা খাই, এত সুন্দরই দেখতে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। তালের একটা খুব সুন্দর বড়া নিয়ে চলে এসেছি। তো দেখো ফুল রেসিপিটা, আর আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তাহলে চলো স্টার্ট করা যাক ভিডিওটা। ফার্স্টে দেখো, এই তালের মাড়িটা আমি আগে থেকেই গুড় আর নুন দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি নিয়েছি। এরপর দেখো, আবারও কড়াইতে তালের মাড়িটা দিয়ে আর কিছুক্ষণ গরম করে নিচ্ছি। এরপর রুম টেম্পারেচারে ওই বাটি মাপেই জল দিচ্ছি, 1 বাটি পরিমাণে। এই জলটা তালের মাড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওই বাটি মাপেই দিচ্ছি চালের গুঁড়ো। তোমরা এখানে চালের গুঁড়োটা অ্যাড না করতেও পারো, অন্য আটা বা ময়দা দিয়েও করতে পারো, তবে চালের গুঁড়িটা করলে বেশি ভালো খেতে লাগবে আর আটা আটা টাইপের ভালোই হবে। তো দেখো, আমি এভাবে নাড়াচাড়া করতে করতে একটা কিন্তু ডো তৈরি হয়ে গেছে। আর এবার দেখো, ডোটাকে থালাতে ঢেলে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ চাড়িয়ে রেখে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে দেব যাতে শক্ত না হয়ে যায়, তাই একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম। এরপর চলো পুরটা তৈরি করে নিই। কড়াইতে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, আর ছোট্ট বাটি মাপে দিচ্ছি 1 বাটি চিনি। যেহেতু নারকেলটা আমার একটু মিষ্টি মিষ্টি টাইপেরই ছিল, আর সেহেতু চিনির দানাগুলো কিন্তু একটু বড় বড় টাইপের ছিল, তাই আমি চিনিটা অল্পই দিয়েছি। তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী চিনিটা অ্যাড করবে। খেতে ভালো লাগার জন্য আমি 1 টুকরো এলাচ ফেলে দিয়েছি। এরপর এই পুরটা ভালোভাবে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। দেখো, আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। যখনই দেখবে শুকনো শুকনো টাইপের হয়ে এসেছে, তখনই কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এরপর চলো এটা কিন্তু মেখে নিতে হবে ভালোভাবে। হাতে যেহেতু একটু তেল নিয়ে নিলাম, তাতে আরও মসৃণভাবে ভালোভাবে একটা ডো তৈরি করে নেওয়া যাবে। ভালোভাবে মাখতে হবে, একটুও যেন ফেটে না যায়, সেভাবে মসৃণ করে মাখতে হবে। আমি যেভাবে মাখছি দেখো, সেভাবে কিন্তু তোমরাও ঘরেতে এভাবেই মেখে মেখে তৈরি করবে। দেখো, একটা মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, বেশ কতগুলো এরকম সাইজের আমি রেখেছি। এরপর চলো দেখে নাও কীভাবে তৈরি করছি। একটা লেচি কেটেছি, গোল মতন করে কাপের মতন করে নিচ্ছি, আর ওই কাপেতে ওই যে নারকেলের পুরটা করে রেখেছিলাম, সেই পুরটা এবার দিয়ে দিচ্ছি। ভালোভাবে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এরপর আবারও লাড্ডুর মতন পাকিয়ে নিতে হবে। এরপর দেখো, একটা চামচের সাহায্যে সাইডগুলো এবার দাগ দাগ দিয়ে দিতে হবে। পুরো দেখে মনে হচ্ছে একটা পাকা কুমড়োর মতনই দেখতে লাগছে। এভাবে কিন্তু আমি সবকটাই করে নেব। এভাবে দাগ দাগ দিয়ে করলে দেখতেও ইউনিক টাইপের লাগছে, আর খাওয়ার একটা আগ্রহ লাগছে যে এত সুন্দর জিনিসটা খেতে কতটা সুন্দর হবে, কত কিউট লাগছে দেখো দেখতে। আমার তো দারুণ লেগেছিল দেখতে। তো দেখো, আবার একটা করে দেখাচ্ছি তোমাদেরকে, ভালোভাবে দেখে নাও কিভাবে তৈরি করছি আমি। দেখো, আমার এইভাবে সবকটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু সবকটা রেডি করে নিয়েছি। এরপর একটা ফুটো থালা নিয়েছি, ছিদ্র মতন থালা নিয়েছি, তোমরা যে কোনো বাটিও নিতে পারো, এইভাবে যেন ফুটো থাকে। এরপর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে লেগে না যায়। এরপর সবকটা কিন্তু দিয়ে দিতে হবে, তারপরেই জল গরমে বসিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই তালের রেসিপিটা।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। একটা তোমাদেরকে ভেঙেই দেখাই যে ভেতরটা কতটা ইয়ামি ইয়ামি লাগছে। ভেতরটা পুরো পুরে ঠাসা একটা রেসিপি। তো তোমাদের এই তালের ইউনিক রেসিপিগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।